The subject this evening is Swami Vivekananda's Vedantic philosophy, Swamijir Vedanta Chinta. তো আমরা কিছুক্ষণ আমি বলবো কিছুক্ষণ, তারপরে we'll have a short question answer. মহারাজ তাই তো? হ্যাঁ, একটা শর্ট কোয়েশ্চেন, খুব শর্ট কোয়েশ্চেন আনসার। স্বামীজির বেদান্ত চিন্তা যদি আমরা স্বামী বিবেকানন্দের লেখা পড়ি, তাতে পরিষ্কার these two things, the divinity within us, our inner divinity, অন্তর্নিহিত দেবত্ব, and the oneness of all existence, সবকিছুরই একত্ব, দেবত্ব আর একত্ব, এই দুটো মিশিয়ে হচ্ছে স্বামীজির বেদান্ত চিন্তা। The divinity within us and the oneness of all existence. এটার মানে কি আমরা একটু দেখবো, তারপরে এগিয়ে যাব। আমরা অনেক সময় বলে থাকি অন্তর্নিহিত দেবত্ব, the inner divinity. স্বামীজি বলছেন religion is the manifestation of the divinity already present within us, already present in man. আমাদের মধ্যে যে আগের থেকেই আছে অন্তর্নিহিত দেবত্ব, তারই বিকাশ, তারই প্রকাশ হচ্ছে ধর্ম or spirituality. But what does it mean really? So এটা আমরা যদি দেখি, বেদান্তের মূল শিক্ষা এটা যে this inquiry into ourselves. Amra ke, what is a human being? Am I just an animal, a biological creature? Freud এক জায়গায় বলেছেন যে humanity has been humiliated, অপমানিত হয়েছে 3 times, 3 বার। প্রথমে যখন আমরা আবিষ্কার হলো যে আমাদের পৃথিবী কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, প্রথমে ওই হিলিওসেন্ট্রিক থিওরি এলো যে সূর্যটা কেন্দ্র আর সব প্ল্যানেট ঘুরছে, তারপরে তো দেখা গেল সূর্য একটা টিম টিম করে তারা জ্বলছে। তো সেই প্রথমবার আমরা বুঝলাম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, উই আর জাস্ট আ স্মল প্ল্যানেট। এটা কে আবিষ্কার করলেন? কোপারনিকাস। কে করলেন? কোপারনিকাস না? কোপারনিকাস। So that was Copernicus was the first person who humiliated the human race. আমরা আগে ভাবতাম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রতে আমরা আছি, nothing, একদম মানে একদম very ordinary, very tiny, like a speck of dust বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এক ধুলি কণার মতন পৃথিবী, তার উপরে আমরা বসে আছি। দ্বিতীয়বার হিউমিলিয়েশন, আমরা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা তো বাইবেলে বলা আছে God made man in his image, আমরা ঈশ্বরের আকারে প্রতিকৃতিতে তৈরি, we are born in the image of angels. তো ফ্রয়েড বলছেন, দ্বিতীয় এলেন ডারউইন এসে দেখালেন তোমরা ভগবানের ইমেজে তৈরি না, তোমরা চিম্প্যাঞ্জির ইমেজে তৈরি, we are basically monkeys. So সেই আমরা আমাদের যে ডিভাইন একটা ধারণা যে এই হচ্ছে একটা ডিভাইন ক্রিয়েশন, আমরা ঈশ্বরের, we are made in the image of God, না না না, you are made in the image of monkeys. তো দ্বিতীয় হিউমিলিয়েশন, বিরাট বড় অপমান। তাও মানুষ ভাবতো ঠিক আছে আমি অ্যানিমাল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নই, কিন্তু at least I am a rational animal. Definition, Greek philosophy the definition, human being, man or human being is a rational animal. আমরা অন্তত ইন্টেলেকচুয়াল, সব জানোয়ারের মতন আমরা নই, আমাদের বুদ্ধি আছে, তো we are intellectual. ফ্রয়েড বলছেন আমি সেটা দেখালাম যে এটাও কমপ্লিটলি রং। আমাদের সো কল্ড ইন্টেলেকচুয়ালিটি, আমাদের যে রেশনালিটি, ইটস অন দ্য সারফেস, তার তলায় there is a like a আইসবার্গ যেমন একটু উপরে ভেসে আছে 9/10 আন্ডার ওয়াটার, জাস্ট লাইক দ্যাট আমাদের যে অ্যাকচুয়াল পার্সোনালিটি, অবচেতন মনে আছে, কমপ্লিটলি রেশনাল। তো নট আ রেশনাল অ্যানিমাল, not even made in the image of God, and certainly not the center of the universe. তো এই যে ধারণা মানুষের, এটাই কি আমাদের আসল স্বরূপ? They are irrational animal, or is human being an economic being? মার্কস বলছেন, or is human being a political animal? কি, what is a human being? Or physics বলবে a mass of particles, matter and energy. So this inquiry into who we are, that is Vedanta. Who am I? What am I? ভগবদ গীতাতে আছে 13th অধ্যায়তে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞং ইতি তদ্বিদঃ। বলছেন এই যে শরীর,
কৃষ্ণ বলছেন অর্জুনকে, এটা ক্ষেত্র, একটা দিস ইজ অ্যান অবজেক্ট, একটা ফিল্ড, এন্ড দ্য ওয়ান হু ইজ অ্যাওয়্যার অফ দিস বডি, এই যে শরীর এখনই। বেদান্ত একটা অদ্ভুত জিনিস হচ্ছে, বেদান্ত কখনো বলছে না যে অমুক জিনিস ঈশ্বর আছেন বিশ্বাস করতে হবে, নো। বেদান্ত এটাও বলছে না যে তুমি ধ্যান করো, যোগ অভ্যাস করো, একটা কিছু বিরাট অনুভূতি হবে তখন দেখা যাবে, তাও বলছে না। বেদান্ত বলছে এখনই, এইখানেই, এই যে আমরা আছি এইখানে যদি আমরা বিচার করে দেখি ঈশ্বরকে খুঁজে পাবো। ঠাকুর বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ উপদেশ একটা ছোট্ট বই আছে, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার প্রথম সেন্টেন্স, মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে পায়। আমরা যদি নিজেকে চিনতে পারি, আমরা ভাবি এটা নিজেকে চেনার কি আছে, আমি তো জানি, আমার সিভি দেখলেই বোঝা যাবে আমি কে, আমার আইডেন্টিটি কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে, আধার কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে, কিন্তু দ্যাট ইজ নট মাই রিয়েল নেচার। এটা হচ্ছে বেদান্তের দিস ট্রেমেন্ডাস ক্লেম। তাহলে আমি কে আসলে, আমি যদি জানি না তাহলে আমি কে, এইটা বেদান্ত ট্রাইজ টু ইনভেস্টিগেট দিস। সো শ্রীকৃষ্ণ বলছেন এই শরীরটা, শরীর নিয়ে কেন আরম্ভ করলেন? বিকজ আওয়ার প্রাইমারি আইডেন্টিটি ইজ দ্য বডি, ইজ বডি। একবার প্লেনে যাচ্ছি কানাডাতে, তো পাশে একজন এম সাহেব বসে আছেন, ছোট্ট মেয়ে, তো তাকে বোধহয় নাম বোধহয় এলিজাবেথ নাকি নাম ছিল, তো মা সে বাচ্চাটিকে দেখাচ্ছে, ওই প্লেন জানলা দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে প্লেনের উইং, এটা সিট, তারপরে মোবাইল ওই বাচ্চাটার ছবি দেখালো ওকে, হ্যাঁ দিস ইজ এলিজাবেথ, এটা কে? মেয়েটি কিন্তু বলছে এটা আমি, পয়েন্টিং টু দ্য বডি। আমাদের ছোটবেলা থেকে ইটস ন্যাচারাল। শঙ্করাচার্য তার অধ্যাস ভাষ্য বলছেন, নৈসর্গিক ওয়াম লোক ব্যবহার, ন্যাচারাল ফ্রম আওয়ার ভেরি বার্থ, আমাদের আইডেন্টিফিকেশন উইথ দিস বডি। তাই জন্য শ্রীকৃষ্ণ শরীর দিয়ে আরম্ভ করছেন, শরীর দিয়ে আরম্ভ করে বলছেন এই শরীরটা কিন্তু আমরা জানতে পারি। জানতে পারি মানে we are aware of it, here is the body, we can see it, we can touch it, we can taste it, smell it, পেট যখন গুড়গুড় করে খিদে পেয়েছে we can hear it। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এটাকে অবজেক্টিফাই করছে। যেমন আমরা জগৎটাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, শরীরটাকে ঠিক তেমন ভাবে এটা যেমন একটা বস্তু, an object, এই শরীরটাও it's an object। Because of that same reason we know it, etad yo vetti, যে জানে এই শরীরটাকে। কে জানে? আমরা প্রত্যেকে নিজের ভেতর থেকে, এই শরীরের ভেতর থেকে আমরা নিজেকে দেখতে পাচ্ছি, নিজেকে অনুভব করতে পারছি এই শরীর রূপে। So I am the kshetrajna, the knower of the field। এটার জন্য বেদান্ততে অনেক অ্যানালিসিস আছে যে আমি কে, আমরা শরীর দিয়ে আরম্ভ করব। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? এখানে প্রিন্সিপালটা কি? যেটাকে আমি জানতে পারছি, হোয়াট এভার আই নো ইজ অ্যান অবজেক্ট, একটা জড় বস্তু মাত্র, সেটা আমি নই। আমি কে? যে জানছে সে আমি জানতে পারি, এটা হচ্ছে একটা অবজেক্ট। আর এটা আমি নই, ক্লিয়ারলি টেবিলটা আমি নই, এই শার্টটাকে আমি জানতে পারছি, অতএব ক্লিয়ারলি আই এম নট দ্য শার্ট। এটা কেউ মনে করে না যে আমি জামা কাপড়, আমি কেউ মনে করে না। কিন্তু এবার শরীরের উপরে এলে তখনই মুশকিলটা আরম্ভ হয়ে যায়। প্রবলেম স্টার্টস উইথ দ্য বডি, বিকজ এই শরীরটাকে আমরা ভাবি এইটাই আমি, অথচ এটাকে আমরা জানতে পারি ইটস অ্যান অবজেক্ট। বিচার এখানে অনেক রকম আছে, আই জাস্ট ইন্ডিকেট আ ফিউ উইদিন আ কাপল অফ মিনিটস এন্ড দেন গো হেড। একরকম বিচার হয় দৃগ্দৃশ্য বিবেক, আরেক রকম পঞ্চকোষ বিবেক আছে, আবার অবস্থাত্রয় বিবেক আছে। কেমন ওটা? দৃগ্দৃশ্য বিবেক বলছে যে আমি হচ্ছে যে জানে আমি, আর যাকে জানতে পারছি সেটা আমি নই। তাহলে এই জগৎকে আমি জানতে পারছি, এটা কোনোটাই আমি নই। রূপম দৃশ্যম লোচনম দৃক, আমার ইন্দ্রিয় দ্বারা, চোখের দ্বারা জগৎটাকে দেখতে পাচ্ছি। আমি কোন দিকে? আমি ওদিকে না এখানে, আমি এখানে, এটা জগৎ। আচ্ছা, চোখটাকেও তো আমি বুঝতে পারছি, এই চোখ খোলা আছে, চোখ বন্ধ আছে, চোখ কড়কড় করছে। আমার মনে পড়ে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তার অসাধারণ বাংলার উপরে, ভাষার বাংলা, ইংরেজি, সংস্কৃত সবগুলোর উপর দখল ছিল, আর মজা করতেন খুব। অনেক বয়স তখন, আমরা সব প্রণাম করতে গেছি, তখন শরীর খারাপ। একজন জিজ্ঞেস করেছে, মহারাজ কেমন আছেন? তো মহারাজ বলছেন, উনি খুব আস্তে আস্তে কথা বলতেন, টেনে টেনে, এই আছি, চোখটা কড়কড় করছে,
মাথাটা টনটন করছে, হ্যাঁ, নিজগুলো হাঁটুগুলো ঝিমঝিম করছে। এরকম করে করে প্রত্যেকটা যে অঙ্গের যেখানে ব্যথা হলে যা হয়, যে বাংলাতে যে শব্দগুলো আছে সবটাকে ডেসক্রাইব করে গেলেন ওপর থেকে শেষ অব্দি, বলে বললেন তবে আমি কমপ্লেন করছি না, এসব নিয়ে আমি ভালোই আছি। তো এই যে চোখটা একটা অবজেক্ট, আই ক্যান ফিল ইট। তাহলে তদৃশ্যম, চোখটা অবজেক্ট হয়ে গেল, মনটা দ্রষ্টা হয়ে গেল। আমি মন, চোখটা একটা অবজেক্ট, জগৎ এটাও অবজেক্ট। আচ্ছা, মনকে কি আমি জানতে পারি? নিশ্চয়ই। আমরা যদি অন্তর্মুখ হয়ে দেখি, যেটা ইংলিশে বলে ইন্ট্রোস্পেকশন, ভেতরে যদি দেখি কত রকম চিন্তা, কত রকম মেমোরিজ, কত রকম ডিজায়ার্স, ভালো লাগছে ভালো লাগছে না, বুঝতে পারছি বুঝতে পারছি, এই সবকিছু মনের মধ্যে চলছে। আর এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা অনুভব করতে পারি। যদি আমি মনকে অনুভব করতে পারি, তাহলে মনও একটা দৃশ্য, আমি মনেরও দ্রষ্টা। এই যে আমি মনের দ্রষ্টা, মনের দ্বারা ইন্দ্রিয় শরীরের দ্রষ্টা, মন এবং শরীর ইন্দ্রিয় সহ জগতের দ্রষ্টা, এই এক দ্রষ্টা হচ্ছে আমি। তাহলে সেই দ্রষ্টাটা কেমন? সেটা নিশ্চয়ই জড় বস্তু নয়, ইট কাঠ পাথর নয়। আচ্ছা, শরীর যদি সেটা নয়, তাহলে সেটা নিশ্চয়ই সেলস, অর্গানস, টিস্যু নয়, রক্ত মাংস। ঠাকুর বলছেন এই শরীরের মধ্যে এটা কোনটা আমি? রক্ত না চামড়া না মাংস না হাড়, কোনটা আমি? এগুলো সব অবজেক্ট। আচ্ছা, যদি মনও আমি নই, তাহলে আমি চিন্তা নই, আমি মেমোরি নই, আমি এমনকি অহংকার, এই যে বলছি আমি 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 বলছি, দ্যাট অলসো ইজ অ্যান অবজেক্ট, আই এম অ্যাওয়্যার অফ ইট। এখন আমি যদি বলি আমি, আমরা সবাই অনুভব করতে পারি আমি। এই আপনি ভাবুন, আমি চেয়ারে বসে আছি, এই আমিটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি, তাহলে ইটস অ্যান অবজেক্ট। অতএব যে অহংকারটা, সেটাও আমি নই। আশ্চর্য কথা, শঙ্করাচার্য উনি গাইছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত মানে স্মৃতিও নই। তারপরে বলছে আমি অহংকারও নই। মানে আমরা যদি বাংলায় লিখি সেটা আমিও নই। এই আমি সেন্স যেটা, সেটাও আমি নই। তাহলে সেই আমিটা কে, যেটা এই সবকিছু দেখছে, অনুভব করছে, সব অনুভব করছে, সবকিছুর অনুভব হচ্ছে, একমাত্র সম্ভব কিসে? চৈতন্যতে। তাহলে আমার আসল স্বরূপ, এই সাক্ষীর আসল স্বরূপ হচ্ছে চৈতন্য, কনসিয়াসনেস। এটাকে বলে দৃক দৃশ্য বিবেক। আমি যদি কনসিয়াসনেস হই, তাহলে কিন্তু আমার হাত পা এগুলো আমি নই, এগুলো শরীরের অঙ্গ, আমার অঙ্গ নয়। আমি পুরুষ, ম্যান অর ওম্যান। অর নিউ ইয়র্কে আমি যেখানে আছি, আমরা শুনলে অবাক হয়ে যাবেন, লিগালি দেয়ার আর 23 genders। ভাবছে যে কি বলছে। আমরা তো জানি অ্যাটমোস্ট দুটো হয় কিংবা 3টে জেন্ডার হয়। নিউ ইয়র্কে 23। যদি এখন তো গুগল আছে, দেখলে আপনার মাথা ঘুরে যাবে কত রকম জেন্ডার হয়। কিন্তু কোনোটাই আমি নেই, এগুলো তো সব শরীর সাপেক্ষ, এগুলো শরীর সাপেক্ষ। আমি মনও নই, আমি এই শরীর মনের দ্রষ্টা চৈতন্য। আই এম দিস কনসিয়াসনেস। তাহলে আমার কিন্তু হাত পা আমার নয়, পুরুষ কিংবা স্ত্রী আমি নই। মন যদি আমি নই, যদি না হয়, তাহলে আই এম নট ইভেন হ্যাপি, আনহ্যাপি, ইগনোরেন্ট, নলেজেবল, পেইন, আনইজিনেস, অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো কোথায় আছে? মনে আছে। আর এগুলো আমি দ্রষ্টা, যেগুলো আমি দেখছি সেগুলো আমি নই কিন্তু। So if I am aware of the pain in my mind, aware of the anxiety in my mind, I am not anxious. I am the witness of anxiety. এই কালকে কি আমাকে দেখিয়ে দিল একজন মহারাজ বেলুর মঠে, কথামৃততে ঠাকুর বলছেন যে জল গরম করা হয়েছে, হাত দিলে হাত পুড়ে যায়। হাত পোড়াটা হয় হিটের জন্য। ঠাকুর ইংলিশে বলছেন হিটের জন্য হাতটা পোড়া হচ্ছে, কিন্তু আসলে আমরা কি বলি, ওই জল ছুঁয়ে আমার হাতটা পড়ে গেছে। জলের জন্য হাত পড়েনি, কিন্তু ওই জলের মধ্যে যে অগ্নিতত্ত্ব আছে, হিট আছে, তার জন্য হাতটা পড়েছে। ঠিক তেমনি আমি হচ্ছি চৈতন্য, আমি কিন্তু শরীর মন নই। আমি যদি মনে করি আমার কষ্ট,
যদি দৈহিক কষ্ট হয়, শরীরের কষ্ট, ব্যথা, ব্যথাটা শরীরের, চৈতন্য ওখানে আছে, আমি আছি। এবার শরীরের ব্যথাটাকে নিজের উপরে নিয়ে বলছি আমার ব্যথা, আমার কষ্ট। অনেকে ভাবছি কি বলে রে বাবা, এটা ভাবলে কি কষ্ট চলে যাবে? ইয়েস অ্যান্ড নো। এই যে আমার কষ্ট ব্যাপারটা, এটা যদি আমরা বিচার করে কেয়ারফুলি দেখি, যখন ব্যথা আছে শরীরে, যে কোনো ব্যথা, তাকে যদি আমি কেয়ারফুলি বিচার করে দেখি, লক্ষ্য করি, বিচার করা মানে কি ইন্টেলেকচুয়ালি ভাবা শুধু তাই নয়, ভাবা তো ডেফিনেটলি, বাট অলসো নোটিসিং। আমি ইফ আই নোটিস, আচ্ছা শরীর এই, এটাকে যেমন দেখছি এর মধ্যে এখানে একটা ব্যথা হচ্ছে, ওটাও তো দেখছি আমি, ওটাও তো অনুভব করছি আমি। তাহলে ব্যথাটা কোথায়? আমি যে চৈতন্য অনুভব করছি আমার মধ্যে না শরীরের মধ্যে? শরীরে। একজন উত্তরাখণ্ডের সাধু খুব ভালো বললেন, বেদান্ত এইটুকু মাত্র, অ্যাপ্লিকেশন অফ বেদান্ত, जो जहां का चीज है महात्मा जी उसको वहीं रहने दो। যেটা যেখানকার জিনিস মহাত্মা জি, যেটা যেখানকার জিনিস ওটাকে ওইখানেই থাকতে দাও। শরীর, বার্ধক্য কোথাকার? চৈতন্য বুড়ো হয়েছে না শরীর বুড়ো হয়েছে? শরীর বুড়ো হয়েছে। বার্ধক্য শরীরে থাকুক, আমার বার্ধক্য নয়। ভয় হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, অনেকে বলে কত রকম আমাদের অ্যাংজাইটি, ফিয়ার এই সংসারে থাকার সময়, ঠিক আছে হচ্ছে, কেউ নোবডি ক্যান ডিনাই। সেই ফিয়ার, অ্যাংজাইটি সেটা কোথায়? সেটা কি শরীরে? না। সেটা কি মনে? হ্যাঁ, মনের মধ্যে। আমি সেটাকে দেখছি মনের যে অ্যাংজাইটি মনের মধ্যেই থাক, শরীরের যে বার্ধক্য শরীরের মধ্যেই থাক। আমি চৈতন্য, আমার না আছে বার্ধক্য, না আছে অ্যাংজাইটি, কিন্তু আমি প্রকাশিত করছি। সো দিস ইজ দৃগ্দৃশ্য বিবেক। এই যে দিস কনসিয়াসনেস, ফ্রি অফ ওল্ড এজ, ফ্রি অফ ডিজিজ, ফ্রি অফ সরো, ফ্রি অফ অ্যাংজাইটি, এভার ইলিউমিনিং, সব সময় প্রকাশিত করছে সেই কনসিয়াসনেস, সেইটা আমি। এটা বিচার করে বোঝা যায়।